ও আমার ফেরেশতারা, ওয়ালবিসুহু মিনান নার, আমার বান্দাকে জাহান্নামী পোশাক পরিধান করিয়া দাও। ওয়াফরিশুহু মিনান নার, আমার বান্দার কোমরের মধ্যে জাহান্নামী বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামী দরজা খুলিয়া দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন জান্নাতের বাগানে আসার মতন বসার মতন দিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি, আলোচ্য বিষয় হলো ঈমান সম্পর্কে। কারণ আমাদের ঈমান হলো সবচেয়ে বড় পরিচয়, আমাদের ঈমান হলো সবচেয়ে বড় আসল। যদি আজকে আমাদের ঈমানই না থাকে, নামাজ পড়ে আমার কোনো ফায়দা হবে না, রোজা রেখে আমার কোনো ফায়দা হবে না, যাকাত দিয়েও আমার কোনো ফায়দা হবে না। এই জন্যে আমার ঈমান হলো আসল। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান কাকে বলে? সাহাবা আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো 6 জিনিসের নাম। আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনিলাম। ওয়া মালাইকাতিহি, আমি তার ফেরেশতাগণের উপর ঈমান আনিলাম। ওয়া কুতুবিহি, আমি তার কিতাব সমূহের উপর ঈমান আনিলাম। ওয়া রুসুলিহি, আমি তার রসুলগণের উপর ঈমান আনিলাম। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ তকদিরের উপর ঈমান আনিলাম, আখিরাতের উপর ঈমান আনিলাম। তাহলে ঈমান হলো 6 জিনিসের নাম। নাম্বার 1, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা পাঠাইছেন সব বিশ্বাস করা। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত কিতাব নাজিল করেছেন বিশ্বাস করা। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্বাস করা। 5 নম্বর হলো ভালো মন্দ তকদির বিশ্বাস করা। 6 নম্বর হলো আখিরাত বিশ্বাস করা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 6 জিনিস
আমার মুখে স্বীকারও করতে হবে, আবার অন্তর দিয়ে বিশ্বাসও করতে হবে। যদি করি তাহলে আমি মুমিন। তবে মুহতারাম হাজরিন, অনেক সময় আমাদের ঈমান কিন্তু চলে যায়, অনেক সময় আমাদের ঈমান চলে যায়। দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে উযু ভাঙার কারণ জানে, আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে রোজা ভাঙার কারণ জানে, নামাজ ভাঙার কারণ জানে, কিন্তু অনেক মানুষ এমন আছে ঈমান ভাঙার কারণ জানে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান হলো সবচেয়ে বড় আসল জিনিস। ঈমান কি কারণে ভেঙে যায়? তার মধ্যে এক নম্বর হলো, দুনিয়ার কোনো মানুষ যদি শিরিক করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। শিরিক কি? বড় বড় শিরিকের মধ্যে মাজারে সিজদা করা, কোনো পীরের কাছে গিয়ে সিজদা করা, অথবা কোনো পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চাওয়া, এরকম শিরকি আকীদা। আর কিতাবে আসছে, দুনিয়ার কোনো মানুষ যদি শিরিক করে তাহলে সর্বপ্রথম ওই মানুষটা আল্লাহ তাআলার উপর জুলুম করলো। আল্লাহ কোরআনে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। লুকমান তার ছেলেকে বলে, হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, যদি শরীক করো তাহলেই বড় জালেম তুমি। তাহলে বোঝা যায়, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ তাআলার উপর শিরিক করে তাহলে ওই মানুষটা সর্বপ্রথম আল্লাহর উপর জুলুম করলো। আর শিরিক যদি দুনিয়ার কোনো মানুষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, নিঃসন্দেহে আমি আল্লাহ শিরিক গুনাহ ক্ষমা করব না। শিরিক ছাড়া যত গুনাহ আছে ইচ্ছা করলে ক্ষমা করব, ইচ্ছা করলে ক্ষমা করব না। কিন্তু আমি আল্লাহ শিরিক গুনাহ কোনোদিন ক্ষমা করব না। এই জন্য মুহতারাম হাজিরিন, শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি শিরিক করে তাহলে ওই মানুষের উপর জান্নাত হারাম, এমনকি জাহান্নাম ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যে শিরিক গুনাহ করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করিয়া দেব, জাহান্নাম ওয়াজিব করিয়া দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আমি শিরিক করি তাহলে আমার উপর জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব করিয়া দিবেন। হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم لو بلغت جنوبك عن السماء ثم استغفرتني غفرت لك إلى آخر الحديث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আদম সন্তান, তুমি যদি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করিয়া দিবেন। কিন্তু সাবধান সাবধান, শিরক গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, অন্য হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আদম সন্তান, তুমি যদি গুনাহ করতে করতে দুনিয়া ভর্তি গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ঠিকই আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু সাবধান সাবধান, শিরক গুনাহ আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন,
ইমান ভাঙার 1 নম্বর কারণ হলো যদি শিরিক করে তাহলে ইমান চলে যাবে। 2 নম্বর, বান্দা এবং আল্লাহর মধ্যে উসিলা তালাশ করা। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে, যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে সরাসরি কিছু দিবে না, কাজেই পীর সাহেবের মাধ্যমে চাইতে হবে। আবার এরকম আকীদা পোষণ করে যে পীর সাহেব আমাকে জান্নাতের ময়দান পার করবে, হাসরের ময়দান পার করবে, এই যে আকীদা পোষণ করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেক আদম সন্তান আল্লাহর কাছে একা একা গিয়ে হিসাব দিবে, কে আপনার জন্য মুক্তির সুপারিশ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এরকম আকীদা পোষণ করা যাবে না। 3 নম্বর ঈমান ভাঙার কারণ হলো যে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম ঠিক আছে এই কথা বিশ্বাস করা। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে, মনে করে আমাদের ইসলাম যেমন ঠিক, হিন্দু ধর্ম এটাও ঠিক, বৌদ্ধ ধর্ম এটাও ঠিক। এরকম আকীদা পোষণ করা ঈমান চলে যাবে। এরপরে ঈমান ভাঙার আরেকটা কারণ হলো আল্লাহর পড়ানো শরীয়তের ব্যবস্থাপনার চাইতে, আল্লাহর পড়ানো দ্বীন ইসলামের চাইতে বর্তমান গণতন্ত্র সংবিধান শ্রেষ্ঠ, এই কথা যারা বিশ্বাস করে তাদের ঈমান চলে যাবে। ঈমান ভাঙার 5 নম্বর কারণ হলো ইসলামের কোনো বিধানকে নিয়ে ঘৃণা করা। যেমন ইসলামের বিধান হলো দাড়ি রাখা। এখন কেউ যদি আমাকে দাড়ি রাখার কারণে পছন্দ না করে, তাহলে বুঝতে হবে ওই মানুষটার ঈমান নাই। ঈমান ভাঙার আরেকটি কারণ হলো ইসলামের কোনো বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। যেমন ইসলামের একটা বিধান হলো তালাকের বিষয়। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে যে কি করে সম্ভব, রাগের মাথায় 3 তালাক দিলে আবার 3 তালাক হয়ে যায়, যা এটা আমি বিশ্বাস করি না। অথচ এটা আল্লাহর বিধান, আপনি আল্লাহর একটা বিধানকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। ঈমান ভাঙার আরেকটা কারণ হলো মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য সহযোগিতা করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা কাফের, ইহুদি, বৌদ্ধ, নাসারা এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। যারা ইহুদি, বৌদ্ধ, নাসারা এদেরকে বন্ধু বানায়, তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য সহযোগিতা করা এটাও ঈমান ভাঙার কারণ। ঈমান ভাঙার আরেকটি কারণ হলো কেউ যদি মনে করে আমি শরীয়তের ঊর্ধ্বে চলে আসছি, এখন আমার নামাজের কোনো প্রয়োজন নাই, এখন আমার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, এরকম যারা আকীদা পোষণ করে তারাও কিন্তু ঈমান চলে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, খুব সতর্ক থাকতে হবে। এই যে ঈমান ভাঙার কারণটি বলছি, যদি আপনা আমার মাঝে চলে আসে তাহলে কিন্তু আমার ঈমান চলে যাবে। আর ঈমান যদি চলে যায়, আমার নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না, রোজা রেখে আমার কোনো ফায়দা হবে না, যাকাত দিয়ে আমার কোনো ফায়দা হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সতর্ক থাকতে হবে। বর্তমান সমাজের মধ্যে বহু দিক থেকে এরকমভাবে ফেরাকা বাতালা চলে আসছে। মুসলমানদেরকে ঈমান হারা করবার জন্য অনেক চেষ্টা লিপ্ত আছে। এই জন্য হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মানুষ হবে কিন্তু অধিকাংশ মানুষের ঈমান থাকবে না। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা জামান আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, বিকালবেলা আবার কাফের হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সময়টা কিন্তু এখন চলছে। এই জন্য খুব সাবধান থাকতে হবে। ঈমান ভাঙার কারণগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে
আমার মুখস্থ থাকতে হবে। আর যদি আমার ঈমান ঠিক থাকে, আমার মরণও হবে ঈমান অবস্থায়, ঠিক না? আমার ঈমান যদি ঠিক থাকে, আমার মরণও হবে ঈমান অবস্থায়। আর যদি আমার মরণ ঈমান অবস্থায় হয়, আমার কাছে মালাকুল মাউত যখন আসবে, আমাকে সুন্দর করে ডাকবে। কি ডাকবে? আল্লাহ কিতাবে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজি ইলা রাব্বির রাদিন। এরকম ভাবে রাখবে, হে প্রশংসনীয় আত্মা বেরিয়ে আসো, প্রশংসনীয় আত্মা তুমি বেরিয়ে আসো। কিতাব আসছে এত সুন্দর করে বেরিয়ে আসবে, একটা গ্লাসের পানি অপর গ্লাসে ডাললে সহজেই যেরকম ভাবে পড়ে যায়, মুমিন বান্দার রুহুটা এরকম ভাবে চলে আসবে। রুহু আসার পরে রুহুকে আকাশের দিকে নিয়ে যাওয়া হবে। সবাই বলবে, আহারে এটা কার রুহু, এত প্রশংসনীয় রুহু, এত সুগন্ধি ছড়াইতেছে। এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও আমার বান্দার যত আমলনামা আছে তা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করিয়া দাও, আবার রুহুকে কবরে পাঠিয়ে দাও। যখন কবরে পাঠিয়ে দেওয়া হবে, তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর, মার রব্বুকা, তোমার রব কে? বান্দা তখন ঠিকই উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার ধর্ম কি? বান্দা তখন ঠিকই উত্তর দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বর যখন প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, এই যে লোকটা দেখা যায় যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, উনি কে? বান্দা ঠিকই উত্তর দিবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার পোশাককে জান্নাতি পোশাক বানিয়ে দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের দরজা খুলিয়া দাও। বান্দা এত শান্তিতে ঘুম দিবে, লামকা লাউলাতিন নারুশিন, বাসর রাত্রি দুলারে যেরকম ভাবে ঘুমিয়ে যায় ওরকম ভাবে ঘুমিয়ে যাবে। আর যদি আমার ঈমান না থাকে, তাহলে কিন্তু আমার মরণ হবে বেঈমান অবস্থায়। আর তখন ফেরেশতা আমার কাছে আসিয়া এভাবে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা রাব্বির রাদিন, এ খারাপ আত্মা তুই বেরিয়ে আস, খারাপ আত্মা তুই বেরিয়ে আস। কিন্তু আসতে চাইবে না, টেনে হেসে নিয়ে আসবেন। এরপরে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সবাই তিরস্কার করবে, আহারে এটা কার আত্মা, এত দুর্গন্ধযুক্ত আত্মা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আমার বান্দার যত আমলনামা আছে তা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করিয়া দাও, আবার রুহু কবরে পাঠিয়ে দাও। যখন কবরে পাঠিয়ে দেওয়া হবে, তাকে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? বান্দা উত্তর দিবে, লা আদরি লা আদরি, আয় আফসুস আয় আফসুস, আল্লাহ আমি জানি না, আমি জানি না। দুই নম্বর প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার ধর্ম কি? বান্দা উত্তর দিবে, লা আদরি লা আদরি। তিন নম্বর যখন প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, বান্দা উত্তর দিবে, লা আদরি লা আদরি। এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, ওয়ালবিসুহু মিনান নার, আমার বান্দাকে জাহান্নামী পোশাক পরিধান করিয়া দাও। ওয়াফরিশুহু মিনান নার, আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামী দরজা খুলিয়া দাও। কিতাবে আসছে, আহায় লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এমন অবস্থায় হবে, ডানে আগুন বামে আগুন
পিছনে আগুন, সামনে চতুর্দিকে খেলা আগুন আর আগুন আর আগুন। কিতাবে আসছে দুই পাশের মাটি এরকমভাবে চাপ দিবে, এসি হসই হাতান, জিন ইনসান সারা দুনিয়ার প্রত্যেকটা প্রাণী ওই আওয়াজ শুনতে পায়। হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যে সাপ আসবে, আইনাহু মিনান নার, আগুনের চক্ষু হবে ওই সাপের, আগুনের চক্ষু। এই জন্য মুহতারাম হাজিরিন, অত্যন্ত ভয়ানক হবে কবর জগৎ। আমার ঈমান যদি ঠিক থাকে, আমার কবর জগৎটাও সুন্দর হবে। আর আমার ঈমান যদি ঠিক না থাকে, আমার কবর জগৎটাও আমার ঠিক থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা কথা খুব ভালো করে স্মরণ রাখবেন যে এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া আসলেই বড় স্বার্থপর। এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া আমারে কোনো দিন থাকতে দিবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া আসলেই বড় স্বার্থপর। এই দুনিয়া কত শক্তিধর মানুষকে মাটির নিচে ফেলে দিছে, এই দুনিয়া কত বাহাদুর মানুষকে মাটির নিচে ফেলে দিছে, এই দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলে দিছে, মাটির সঙ্গে মিশে আজ রাজা রাজা হয়ে গেছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর সৌন্দর্য নাই, কোনো কিচ্ছুই নাই। আর এই দুনিয়াতে এমন বাদশা ছিল যাদের হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়িয়ে দেওয়া হতো। দুনিয়াতে এমন বাদশা ছিল যাদের হাতের আঙ্গুলের ইশারায় মানুষ উড়ত বসত। কিন্তু আজ রাজারা নাই, আজ বাদশারা নাই, আজ কেউ নাই। কিতাবে আসছে সর্বপ্রথম জাহান্নামী মানুষকে শয়তান তিরস্কার করবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক আওয়াদতুকুম মা আখলাফতুকুম আমা কানা লি আলাইকুম মিন সুলতান। জাহান্নামী মানুষকে শয়তান দেখে বলবে, এই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিল, আমি শয়তান তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, আজকে আল্লাহর ওয়াদা সত্য, আমি শয়তান যে ওয়াদা দিয়েছিলাম তা মিথ্যা। কাজেই তোমরা আমাকে তিরস্কার করবে না, তোমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে তিরস্কার করো। আহারে, যখন কবরে প্রবেশ করিয়া যাবে, একটার পর একটা শাস্তি দেওয়া হবে। শুধু আল্লাহ কোরআনে কয়েকটা কথা বলতেছি, দেখেন। তার মধ্যে আগুনের খুঁটির মধ্যে আপনি আমাকে বেঁধে রাখবেন। আল্লাহ কোরআনে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার আগুন মানুষের চামড়ার মধ্যে আগে লাগে, কিন্তু জাহান্নামী আগুন মানুষের কলিজার মধ্যে লাগবে। আল্লাহ বলেন, বান্দারে, জাহান্নামী মানুষকে আমি আল্লাহ আগুনের খুঁটির মধ্যে বেঁধে রাখবো। কিতাবে আসছে জারি একটা ফল দেওয়া হবে, জারি, বান্দাকে শাস্তি দেওয়ার জন্যে। আল্লাহ কোরআনে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে উত্তপ্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে, তোমাকে খাদ্য হিসেবে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, যা তোমার পেটও ভরবে না, ক্ষুধার জ্বালাও মিটবে না। আহা, এরপরে আরেকটা শাস্তি দেওয়া হবে। এটা হলো হাতুড়ি দ্বারা, হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়ে এরকমভাবে পিটানো হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যখন জাহান্নাম থেকে বের হতে চাইবা, এমনিতেই জাহান্নামী ফেরেশতা বিশাল বড় হাতুড়ি নিয়ে তোমার মাথার আঘাত করবে। মুহূর্তের ভিতরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন অবস্থা হবে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, শাস্তির উপর শাস্তি দেওয়া হবে, শাস্তির উপর শাস্তি দেওয়া হবে। অবশ্যই বান্দা ফেরেশতার কাছে বলবে, উদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও ফেরেশতারা, আল্লাহর কাছে আবেদন করে একটু শাস্তি যাতে কমা দেওয়া হয়। কিন্তু ফেরেশতা বলবেন, আলাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি রসুল যায় নাই? বলো, হা হা, রসুল ঠিকই আসছিল, কিন্তু রসুলের কথা আমরা মানি নাই।
অবশেষে আল্লাহর কাছে, ও আল্লাহ, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ, দুর্ভোগ আমাদেরকে পরিবেষ্টন করে নিয়েছে, আমরা এক পথভ্রষ্ট জাতি ছিলাম। আল্লাহ, আরেকবার সুযোগ দাও দুনিয়ার মধ্যে যাওয়ার মতন, আর কোনোদিন জালেমদের অন্তর্ভুক্ত হব না। আহা, এই জন্য মুহতারাম হাজিরিন, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়ায় থাকা অবস্থায় আপনি পুঁজি অর্জন করে যান, ওখানে চিরস্থায়ী জান্নাতের মালিক হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলছি বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।